ওকে। প্রথম ক্লাস আস্তে আস্তে আমরা কানেক্ট করি, আস্তে যত আমরা আগের দিকে জাগাবো মানে যাব, যত সামনে দিকে ক্লাসগুলা হবে তত আমি পিছনে ক্লাসগুলো আস্তে আস্তে কানেক্ট করতে করতে যাব। এখানে একটা ডট, এখানে আরেকটা ভাই ডট, এখানে ডট, আ- মানে ডট 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 আজকে কি ডট রেকর্ড কানেক্ট দিবেন করব। ভাই? না, রেকর্ড দেওয়া হবে না। ডট 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 করে আমরা কানেক্ট করব। ফার্স্ট ক্লাসে এটা আমরা শিখছি একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আমরা কি হয়েছে, সেকেন্ড ক্লাসে মার্কেট স্ট্রাকচার আর স্ট্রং ক্যান্ডেল দেখছিলাম। তো থার্ড ক্যান্ডেলে আমরা আমাদের মার্কেট স্ট্রাকচার কি স্ট্রং কিনা সেটা দেখব, প্লাস আমাদের অ্যাবসেন্স দেখব। তো আমরা এখানে ডটগুলো কানেক্ট করবো আস্তে আস্তে। তো আসি আমাদের আজকে থার্ড পেজে। ফার্স্ট ক্লাসে গেল, সেকেন্ড ক্লাস ছিল আমাদের, কি মেসেজ দিতে আলাদা করে, আচ্ছা, সেকেন্ড ক্লাসে ছিল যে আমাদের মার্কেট স্ট্রাকচারটা। তো এই মার্কেট স্ট্রাকচারের উপর এই জিনিসটা আমরা আজকে দেখবো যে আমরা এটা কি স্ট্রং ধরতে পারবো না উইক ধরবো, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ফার্স্ট অফ অল আমরা একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখছিলাম। একটা সিঙ্গেল ক্যান্ডেল আসলে কেমন ছিল গত ক্লাসে দিলাম। একটা সিঙ্গেল ক্যান্ডেল ছিল যে এরকম একটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল, আবার এরকম একটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল। তো আজকে আমি রেসপন্স করতে বলবো, আহ, আপনাদের রেসপন্স নিব আর কি। তো আমি বলবো স্টক না উইক, আপনারা আনসার দিবেন ওই সময়, বা যে মার্কেট স্ট্রং নাকি উইক আমি জিজ্ঞেস করবো আপনার কাছে। একটা হচ্ছে যে আমাদের মার্কেট এমন, আর একটা হচ্ছে আমাদের মার্কেট এমন, আর একটা হচ্ছে আমাদের মার্কেট এমন। এখানে আমাদের তিন ধরনের মার্কেট হয়, হইতে পারে এমন, হইতে পারে এমন, বা হইতে পারে এমন। এখন যদি আমরা এটাকে অ্যাভারেজ করি, আবার আরেকটা আমি মার্কেটে কিনতেছি এই পাশে, এখানে তিনটা মার্কেট আছে, চারটা মার্কেট আছে। তো আমাদের প্রথম মার্কেটটা স্ট্রং, মানে আমরা তিনটা ক্যান্ডেল যদি আমি অ্যাভারেজ করি, আমি সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে একটা স্ট্রং পাইতেছি। এখন এটার সাথে আমি এটাও যোগ করবো, এটাও স্ট্রং কিনা, যদি স্ট্রং স্ট্রং দেখি যে আমি এটাও স্ট্রং এটাও স্ট্রং, তো সেক্ষেত্রে আমাদের যদি এই ক্যান্ডেল পর্যন্ত, এই দুই ক্যান্ডেল পর্যন্ত মার্কেট স্টার আমাদের স্ট্রং। তৃতীয় ক্যান্ডেল দিয়ে সহ দেখবো এটা স্ট্রং নাকি উইক, সেটার উপর ডিপেন্ড করে মার্কেট স্ট্রাকচারটা অ্যাভারেজে আমি আইডেন্টিফাই করব। সাপোজ এটা মনে করেন যে আমাদের 10, এটার এটা স্ট্রং হচ্ছে 10, মানে 1 থেকে 10 পর্যন্ত যদি আমি রেটিং দিই, এটাকে 10-এ 10 দিলাম, এটাকে 10-এ 10 দিলাম, আবার এটাকে 10-এ আমি 8 দিলাম। তো অ্যাভারেজ করলে আমার অ্যাভারেজ করলে 9 করে পড়তেছে। তো 10-এর ভিতরে 9, এটা কি স্ট্রং নাকি উইক, মানে একটা ভালো পয়েন্ট নাকি খারাপ পয়েন্ট? ভালো পয়েন্ট ভাইয়া। স্ট্রং। ভালো। ভালো পয়েন্ট। তো জি। ভালো পয়েন্ট হলে আমরা এটাকে স্ট্রেজারকে আমি কি ধরতে পারবো, স্ট্রং। স্ট্রং ধরতে পারবো। আবার এই ক্ষেত্রে এই মার্কেটটারে আমি যদি 10-10 চিন্তা করি, আমাদের ক্যান্ডেলগুলো যদি আমি নাম্বারিং করি, তো সেক্ষেত্রে আমরা এটাকে কি ধরতে পারবো, এই অংশটা কেমন ধরতে পারবো? St- স্ট্রং। মানে স্ট্রং। কি স্ট্রং, এটা কেমন স্ট্রং। 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 তো আসে আমরা এটাকে নাম্বারিং করেন, এই লেগটাকে, এই পার্টটাকে আমি এটা যদি উইক। নাম্বারিং করি, উইক। উইক আমি কেমন বুঝছি, এখানে যদি আমি 10-এ নাম্বারিং করি এটা হতে পারে 7, এটা 8 আসতে পারে, এটা আবার 10 আসতে পারে। যদি অ্যাভারেজ করি, আমার অ্যাভারেজে 7.5 আসতেছে বা 7 আসতেছে। তো সেটা সেই হিসাবে আমি এটা উইক। আবার এটাতে আসি, এটাতে আসলে কেমন আসবে, এখন এখানে আট আপনারা আসবে ভাই, বলেন। এবারে আট আসবে। এটা এই স্ট্রং। লেগটাও আমরা তুলনামূলক স্ট্রং ধরবো না, আবার বেশি উইকও ধরবো না, মোটামুটি আমাদের একটা লেভেলে, মোটামুটি। প্রথম আসছে সেটা 10 করে দেওয়া যায়, মাঝখানটা 7 করে দেওয়া যায় তারপর এভাবে। এটা 7, তারপর হচ্ছে আবার 10 ধরলাম। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এখন এটা মোটামুটি কেন ধরতেছি, মোটামুটি কেন ধরতেছি, এখন এখানে একটা জিনিস আছে, আমি সবগুলো এটা শুধু এটা ওপেন করতেছি, এই লেগটাকে আমি শুধু ওপেন করি, আপনার এটার ভিতরে ম্যাক্সিমাম সমস্যা পড়বেন। ফার্স্টে এটা ওপেন করবো, তারপর আমি এটা ওপেন করব। আর দুইটা তো স্ট্রং, এগুলো দেখার দরকার নেই, মানে এটা তো স্ট্রং আমরা বুঝে গেছি। এই দুইটা পয়েন্টে আপনারা একটু গোলমেল করবেন, তো এই দুইটা আমরা ভাঙবো এখন। প্রথমে আমি এটা আঁকবো, প্রথম সাইডটা।
তো এখানে দেখতেছি আমি স্ট্রেচারটা উইক, আমি তো নাম্বারিং হিসেবে আপনাদেরকে বললাম, সহজে আপনারা আইডেন্টিফাই করতে পারলাম যে হ্যাঁ নাম্বার হিসেবে আমাদের সাইডটা উইক। এখন এটাতে আসলে ঘটনাটা হয়েছেটা কি, জিনিসটা আমাদের ঘটছে কি, ফার্স্ট ক্যান্ডেলে আমাদের হয়েছে, আমাদের বাইং সাইড উঠছিল, সেলিং প্রেশার আমি শো করছে, সেলিং প্রেশার শো করছে। ওকে, এর মানে কি, সেলিং সাইড আমাদের প্রেসারে আছে, সেলিং প্রেশার আছে, কম না বেশি, বেশি আছে, সেলিং প্রেশার বেশি আছে প্রথমটাতে। এখন আসি এটাতে, এটাতে কেমন ছিল, এটাতেও সেলিং প্রেশার আমাদের বেশি আছে। তো সেলিং প্রেশার বেশি আছে, বাইং সাইডে আমাদের বাইং ক্যান্ডেল তৈরি করছে মার্কেট, ফার্স্টে মার্কেট বাইং ক্যান্ডেল তৈরি করছে, পরে প্রেশার দিছে সেলিং এ। সেম এটাতেও বাইং ক্যান্ডেল তৈরি করছে, প্রেশার দিছে সেলিং এ। তো এর মানে কি, আমাদের দুইটা যদি আমি অ্যাভারেজ করি, মানে যদি দুইটা আমি যোগ করি, দেখতে পাচ্ছি সিনারিও দেখতে পাচ্ছি দুইটার ভিতরে আমাদের সেলিং প্রেশারটা বেশি মার্কেটে, সেলিং প্রেশার বেশি। পরে যে ক্যানেলটা হয়েছে এটাতে আমাদের সেলিং প্রেশারের বিপরীতে বাইং স্ট্রং মুভ দিছে, বাইং তার প্রেশার, বাইং প্রেশার শো করছে। কেমন শো করছে, খুবই বেশি শো করে ফেলছে। আমাদের সেলিং যে প্রেশারটা ছিল, আমাদের ফার্স্টে দুইটা ক্যান্ডেলের ভিতরে সেলিং প্রেশার ছিল, এটা আমরা দেখছি দুইটা ক্যান্ডেল দেখে দেখতেছি যে আমাদের বাইং সাইড উইক, সেলিং সাইড স্ট্রং। সেলিং সাইড স্ট্রং হওয়ার পরেও গায়ের জোরে, যেটা অতিরিক্ত প্রেসারে, মানে গায়ে জোর যখন দিবে অবভিয়াসলি সে দুর্বল হবে, ক্লান্ত হবে, হবে কি হবে না। যদি আমি দেখছি সে অলরেডি আমাদের প্রিভিয়াসলি অলরেডি দেখতেছি উইক, আমাদের সাইডটা দেখছি অলরেডি উইক, এর পরবর্তীতে যদি বাইং সাইড উইক দেখার পরেও এক্সট্রিম প্রেসার দেয়, এখান থেকে প্রেসার নিয়ে মার্কেট উপরে গেছে, এর মানে কি, বাইং সাইড এক্সট্রিম প্রেসার দিছে। যদি প্রেসার দেয়, যদি আমি প্রেসার যদি ক্যালকুলেট করি, সেলিং প্রেসার মার্কেটে ছিল, তো বাইং সেখানে এসে অতিরিক্ত প্রেসারাইজ করতেছে, এর মানে কি, বাইং সাইড দুর্বল হয়ে যাইতেছে, মানে দুর্বল, বুঝছেন কথাটা। মানে সেলিং সাইড জি। আমাদের প্রেসার করছে দুইটা ক্যানেলের ভিতরে, আমি দেখতেছি অলরেডি যে সেলিং প্রেসার আছে মার্কেটে, হেভি প্রেসার আছে ধরতে গেলে। কিন্তু তারপরে বাইং এর যে প্রেসারটা আসছে, এটা হচ্ছে যে তার সর্বোচ্চ লিমিট ইউজ করতে, মানে করার মতো, মানে লাস্ট মুহূর্তে ধরেন আপনি মারামারি করতেছেন, উইক হয়ে গেছেন, তো জিদের বসে যে একটা আরেকটা ঘুষি দিতে যাইতেছেন মার্কেটে, মানে যখন আপনারা মারামারি করতেন ছোটবেলায়, তো যখন একটু ইয়ে হয়ে যেতেন, মানে ক্লান্ত হয়ে যেতেন, চাইতেন যে একটি একটা জোরে ঘুষি, মানে মার্কেটও সেম অবস্থা, একটা জোরে ঘুষি মারছেন, এর মানে হচ্ছে যে সেলিং প্রেশার বিপরীতে বাইং তার অতিরিক্ত প্রেশার শো করছে, এর মানে কি বাইং সাইড আমাদের উইক হয়ে গেছে। তো বাইং সাইড এমনিতেও দেখতেছি উইক, এই ক্যানেলও আমাদের শেষ যে প্রেশারটা দিছে, এই সাইডও দেখতেছি আমাদের বাইং সাইড উইক, এর মানে কি স্ট্রাকচারটা কি হবে, বাইং স্ট্রাকচারটা উইক। উইক। এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? না না। না ভাইয়া। ওকে, না এখন ভাই। এখানে আসি, সেকেন্ড লেগে আসি। এখন এটাতে, এটা কিন্তু তুলনামূলক হালকা উইক, বেশি না, তুলনামূলক। তো এটাতে আমাদের স্ট্রং আমরা দেখতেছি, এটার ভিতরে বাই সেলিং প্রেশার আছে, এটার ভিতরে সেলিং প্রেশার আছে, এর মানে কি বাইং ক্যানের ভিতরে সেলিং প্রেশার আসছে, নিশ্চয় সেলিং আর সেলার আছে, সেলার না থাকলে তো আমাদের বাইং ক্যানের ভিতরে সেলার আসতো না। পরবর্তীতে আবার সেলার যখন আসছে, ডাউনের দিকে নিয়ে গেছে, এক্সট্রিম বাইং প্রেশার শো করে উপরে নিয়ে গেছে, এর মানে কি বাইং স্ট্রং ঠিক আছে, কিন্তু আমাদের যে সেলিং প্রেশারটা আছে তারকে কাউন্টার করতে বাইং অতিরিক্ত কি ইয়া করছে, এনার্জি কি লস করছে, অতিরিক্ত শক্তি কি লস করছে। যদি লস করে, বাইং সাইড কি উইক হয়েছে কি হয় নাই? জি ভাইয়া হয়েছে। 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 উইক হয়েছে। হয়েছে। এখন আমরা জিনিসটা উইক হয়েছে কি হয় নাই, বা স্ট্রেচার উইক তুলনামূলক বেশি না আবার তুলনামূলক উইক না স্ট্রং ধরতে পারবো কিনা, এই দুইটা আমি যে স্টেজে দিলাম পাশাপাশি, পারবো। পারবেন? জি ভাই। জি ভাই। জি ওকে, জি পারবো। এখন এটার ভিতরে দুইটা জিনিস আছে, আমি এই দুইটা ক্লিয়ার করি। এক, আমাদের যখন বাইং সাইড উইক থাকে,
বাইং সাইড এভাবে উইক আছে, সেলিং প্রেশার আছে, এক্সট্রিম বাইং সাইড শো করছে। এর মানে কি আমাদের উইক হওয়া সত্ত্বেও এক্সট্রিম প্রেশার দিছে। এই এটার ভিতরে লাস্ট ট্রাই করে ফেলছে, মানে বাইং সাইড এক্সট্রিম অলরেডি উইক, তার ভিতরে এরকম একটা স্ট্রং প্রেশারাই করছে। এর মানে কি বাইং সাইড আমাদের আর বেশি আগাবে না, বাইং ডেট, বাইং সাইড বেশি আগাবে না, মার্কেট আর বাইং সাইড বেশি উপরে যাবে না, এরপরে আমাদের সেলিং পড়বে, সেলিং সাইড আসবে এটাতে। কেন অলরেডি উইক দেখার পরেও যে এক্সট্রিম প্রেশার আসছে এটাতে ডেট হয়েছে। কিন্তু এটাতে আসেন, এটাতে তুলনামূলক কিন্তু বাইং স্ট্রং আছে, অতটা উইক না। যেহেতু এখনো স্ট্রং আছে, এই উইকের কারণে, প্রেটার কারণে যে কোনো একটা সেলার আসবে, এখানে সেলিং প্রেশার আমাদের আসবে যে কোনো সময়। আমাদের জন্য পারফেক্ট কোনটা হবে? পারফেক্ট হবে আমি যে এখন দেখতেছি অলরেডি আমাদের উইক, হয় বাইং আমাদের এমন একটা প্রেশার দিয়ে উইক, অলরেডি উইক আমি দেখতেছি তুলনামূলক উইক, এক্সট্রিম প্রেশারে গেছে, অলরেডি উইক, এক্সট্রিম প্রেশার দিচ্ছে, তারপর আবার যখন প্রেশার দেওয়ার পরে বাইং সাইড উইক হয়ে গেছে, সেলিং কে আসতে দিচ্ছে, তারপর আবার বাইং যে এক্সট্রিম প্রেশার আসছে, এর মানে কি বাইং আবার উইক হয়ে গেছে, এরপর মার্কেট সেলিং প্রেশারে পড়বে, মানে এটা ডেড, বাইং সাইড ডেড হয়েছে। কি আরেকটা হচ্ছে যে এটা না করে যদি আমাদের, এটা তো উইক কিন্তু ডেড হয় নাই এখনো, যদি এমনও হয়ে যায়, তার মানে কি উইক ঠিক আছে, বাইং সাইড তুলনামূলক উইক, এখানে উইক শো করছে, এটা ওই আগেরটার মতোই, আগের মার্কেট সাইটের মতোই, মার্কেট অ্যাস্টার মতোই, এটাও কিন্তু সেম, এটাও ডেট হয়েছে। কেন ডেট হয়েছে? আমি দিচ্ছি অলরেডি মার্কেট আমাদের উইক, তো এটা যদি আমি মার্ক করি, আমি ধরলাম যে 8 পাইলো, 8 যখন আবার এসছে এখানে আবার আসলো 7 হয়ে গেছে, তো আমি যদি অ্যাভারেজ করি আমার পয়েন্ট কমতেছে, 7.5 হইতেছে। এর মানে কি আমাদের এগুলো যদি আমি যোগ করি এতটুকু পর্যন্ত, মার্কেট আমি কি বুঝতেছি, বাইং সাইড উইক, আবার সেটা আমি এক্সট্রিম প্রেশার দিছে, অলরেডি উইক তারপর এক্সট্রিম প্রেশার, এর মানে কি আমাদের বাইং ডেট। কারো কি অঙ্ক বুঝতে সমস্যা হইতেছে? আমি অঙ্কর মতো বুঝাইতেছি আর কি। না 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 ভাইয়া। না ভাইয়া, খুব ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। জি না ভাই, ক্লিয়ার, ঠিক আছে, সমস্যা না ভাই। স্ট্রাকচারের নাম্বারিং প্লাস পরে যে কারেন্ট ঢুকতেছে এটার নাম্বারিং করবেন, যে এটা আসলে দেখতে কেমন, এটা কি কত নাম্বার দেওয়া যায়। একটা স্ট্রং ক্যান্ডেল তো এমনও হইতে পারে, এটা আমি 10-এ 10 দিলাম, কিন্তু এটাকে আমি 10-এ 10 দিব না, এটা 10-এ 7 দিব। এই পাশে যে স্ট্রাকচার হয়েছে মার্কেট, এটাকে আমি 10-এ 8 দিব। তো সেই হিসাবে যদি আমি যোগ করি 7.5 আসতেছে, তো এর মানে কি আমাদের মার্কেট ওভারঅল বাইং সাইড আমাদের তুলনামূলক উইক, উইক হওয়া সত্ত্বেও আমাদের যে বাইং প্রেশারটা সেটা অতিরিক্ত হয়ে গেছে, এর মানে কি বাইং সাইড আমার ডেড হয়ে গেছে। উইকের উপরে কোনো একটা উইক জায়গার উপরে, মনে করেন যে একটা বাড়ি, বাড়ির আপনি নিচে পিলার দিলেন যে চিকন চিকন একেবারে, তার উপর আপনি 10 তলা বাড়ি তুলতে পারবেন না। কিন্তু বাড়ি যদি আমার স্ট্রং হয়, মানে বাড়ি পিলার যদি আমার স্ট্রং হয়, তার উপর কিন্তু আপনি 10 তলা কেন 100 তলা করতে পারবেন। সেম ভাবে এখানেও মার্কেট যদি উইক হয়, উইক স্ট্রাকচারের উপর ভার করে মার্কেট বেশি দূর যাইতে পারবে না, মার্কেট ডাউনফল হবে। আর এখানে, এখানে তো বাইং সাইড উইক, কিন্তু সেলিং সাইড যদি আমি নাম্বারিং করি কত পাবো? সেলিং সাইড স্ট্রাকচার কেমন সেলিং এর? 10-এ নাইন 10। বা 10। 10। 10 পাবেন, 10-এ 10 হ্যাঁ। ইজিলি ধরা যাইতেছে। এর মানে কি বাইং সাইড যেহেতু 10 উইক, বাইং সাইড যেহেতু উইক, সেলিং সাইড 10-এ 10 পাইছি, অবভিয়াসলি সেলিং আবার আসবে, যেহেতু সেলিং এর ভিতরে এনাফ প্রেশার আছে, সেলিং ভিতরে এনাফ নাম্বার বলতে কি এনাফ পটেনশিয়াল আছে, এনাফ টাকা পয়সা আছে। তো সেই তুলনায় আমাদের বাইং সাইড উইক হয়ে গেছে বা ডেড হয়ে গেছে, সেলিং সাইড পড়বে, সেলিং সাইড আসবে। এটুকুর ভিতরে কোনো সমস্যা আছে? না ভাইয়া। না না। ভাই। ওকে, আমি মার্কেট যাইতেছি, যে কোনো একটা মার্কেট। একটু মিউট করেন না ভাই। আরে টিভি ছেড়ে রাখছে কেন? আরে রাকিবুল ভাই। ভাই আমি বলতেছি না ভাই, আমি মিউট করতে বলছিলাম যে। এখানে আসেন, সেম সিনারিও এখানে হইতেছে, এখন নাম্বারিং করেন। ভাই স্ট্রং, 7, 7.5। স্ট্রং, মানে এটাতে 7 ধরবো, এটাতে 10 ধরবো, এটা 7, এটাতে মনে করেন যে 10। তো ওভারঅল কি বুঝতেছি আমরা মার্কেট স্টার? উইক হইতেছে। তুলনামূলক কুইক। সেলিং সাইড কেমন ঢুকছে?
একটা ক্যান্ডেল, একটা বায়াররা ক্যান্ডেল দিকে উইক হয়ে গেছে, সেলাররা 10। জি। ঢুকতেছে বাইং মার্কেটে। সাইড উইক, এখন সেলের বাইং সাইড যেটা ঢুকছে 10 ঢুকছে। তো ওভারঅল আমরা এখানে যদি প্রায় 8, আবার এখানে 10, তারপর এই বাইং সাইড এর মানে কি, আমি যদি বাইং, ওভারঅল বাইং যদি ইয়া করি, ক্যালকুলেট করি, এর মানে কি বাইং সাইড উইক না স্ট্রং? স্ট্রং। বায়াররা উইক হয়ে স্ট্রং। গেছে। এতটুকু পর্যন্ত বাইরে স্ট্রং। বায়ার, এতটুকু পর্যন্ত এই দুইটা স্ট্রং ঢুকছে। এইখানে পাইতেছি আমি 8, এখানে 10-10 পাইতেছি। এখন পর্যন্ত কি বুঝতেছেন? এখন কি বাইরে বলেন, স্ট্রং আমি আছে। দুইটা যোগ করি 9 পাইতেছি। বাইরে স্ট্রং। 9 কি বাইরে স্ট্রং। 9? বাইরে স্ট্রং আসছে, তো সেলার সাইড ঢুকছে একটা ক্যান্ডেল, এখন পর্যন্ত একটা ক্যান্ডেল ঢুকছে। সেলিং সাইড এক্সট্রা স্ট্রং ঢুকছে, এর মানে কি, এখন একটা ক্যান্ডেল দেখে আমি মার্কেটকে জাজ করব না। আমাদের এটা না, 7 বা সামথিং কিছু আসুক, 7.5 আসুক, তারপর আমি ডাউন। কিন্তু এখানে দেখতেছি যে মার্কেট ডাউনফল হবে, বেশি দূর মার্কেট যাবে না। মার্কেট ডাউনফল হবে, বেশি দূর যাবে না। কেন যাবে না, ফার্স্টে এখানে আসি। যে সেলিং প্রেশার আছে, সেলিং প্রেশার আছে, সেলিং প্রেশার মার্কেটে শো করছে, তারপরে কিন্তু বাইং উঠছিল, আবার সেলিং স্ট্রং শো করছে, বাইং স্ট্রং আছে। কিন্তু একটা মার্কেট যদি স্ট্রংলি মার্কেট উপরের দিকে যায়, তার রেস্টের প্রয়োজন আছে। স্ট্রং মার্কেট রেস্ট নিবে, আর উইক মার্কেট ডেড হবে। মানে উইক মার্কেট তার মোমেন্টাম হারাইয়া অন্য 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 পার্টিকে শুধু দিবে, আর স্টক মার্কেট কি করবে, একটু উইক হবে, একটু বলে একটু থামবে, মানে একটু রেস্ট নিবে, কারেকশন নিবে। একটা স্ট্রং বাইং সাইড কিন্তু কারেকশন নিবে, কারেকশনটা বেশিক্ষণ হবে না, কারেকশনটা সর্বোচ্চ হলে এতটুকু পর্যন্ত হবে, এরপর মার্কেট রিকভার করবে, ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম। এখন আমরা যদি আমি ট্রেডের জন্য চিন্তা করি, আমি কোন দিকে ট্রেড করব? এখন যদি আমি সাপোজ আপনাদের কাউকে জিজ্ঞেস করি, আমি যদি চিন্তা করি কোন দিকে আমি ট্রেড করব, আমি করব না ওয়েট করব না কি করব, বলেন। ওয়েট করব। ওয়েট করবো কেন ভাই। ওয়েট করব? কেন ওয়েট করব, কি কারণে ওয়েট করবো, আমাকে বলেন, যুক্তি দেন। দোনো সাইড স্ট্রং। ওকে, আর বায়ার সাইড বলছেন আপনি স্ট্রং, এবং বলছেন যে বায়ার সাইড এমন এক সময় যে এখানে সেলিং। ওকে, আমি এখানে আসি। সেলিং সাইড একটা একটা করে ক্যান্ডেল তৈরি হয়ে যাইতেছে, কিন্তু আমার দুইটা ক্যান্ডেল দিতেছে না এখন পর্যন্ত। তো সেলিং সাইড আমরা এখন একটা ক্যান্ডেল দেখে সেলিং সাইডকে আমি জাজ করতে পারতেছি না যে সেলিং সাইড আমার স্ট্রং না কি weak। এখানে যদি এটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমি চিন্তা করতে পারবো। তো বাইং সাইড আমি দেখতেছি তুলনামূলক আমাদের অনেক স্ট্রং। তো এখন আমি যদি ট্রেড করতে হয়, আমি অবৈধ বাইং সাইড ট্রেড করব। কেন বাইং সাইড ট্রেড করব? আমার কাছে সেলিং এর কোনো ইনফরমেশন নাই, সেলিং সাইডে কোনো ইনফরমেশন নাই, একটা কেন দিয়ে যাইতেছে মার্কেট, মার্কেট একটা কেন দিয়ে যাইতেছে। তো একটা কেন দিয়ে তো মার্কেট জাজ করতে পারবো না। কিন্তু বাইং সাইড যখন আমি দেখতেছি, বাইং সাইডে কিন্তু আমাদের বাইং এর অ্যাসেট কেমন দেখতেছি, স্ট্রং। স্ট্রং স্ট্রং। দেখতেছি। তো অনেক আমার স্ট্রং। কাছে সব থেকে বেশি কনফার্মেশন বা বেশি ইনফরমেশন কার আছে? বাইং বাইং এর। এর। বাইং সাইডের। তো এখন আমি যদি চিন্তা করি, কারণ দিকে চিন্তা করব, বাইং সাইডে আমার কাছে সেলিং ইনফরমেশন নাই। সেলিং সাইড আমাদের ক্যান্ডেলে দেয় নাই এখন পর্যন্ত, মানে ওইরকম দিয়ে নাই, মানে প্রেশার যেগুলো আছে এগুলো মার্কেট এখন সই করে না। বাইং সাইড রেস্ট নিবে সামনে, কিন্তু আমি যদি ট্রেড করতে হয়, আমার সর্বোচ্চ দিকে যদি আমি ফোকাস করি, আমি বাইং সাইডে ফোকাস করবো, সেলিং সাইডে না। উম, অন্য একটা মার্কেটে যাই। ফার্স্টে এসে মার্কেট স্ট্রাকচার ধরবেন, স্ট্রাকচার কি বলতেছে। ওকে, আমাদের স্ট্রাকচারে আসি, স্ট্রাকচার কি বলতেছে, স্ট্রং। ওকে। বাইং সাইড স্ট্রাকচার কি স্ট্রং। বলতেছে? আপ ট্রেন্ড। স্ট্রাকচার স্ট্রং, মার্কেট স্ট্রাকচার বললে আমি, আমি স্ট্রাকচার কি বলতেছি, ওভারঅল স্ট্রাকচার কি বলতেছে, আপ আপে ট্রেন্ড, যাবে। আপ ট্রেন্ড। আপ 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 ট্রেন্ড। ট্রেন্ডের দিকে। আপনি। তো হুম এখন হুম। আমি ওভারঅল দেখছি আমাদের স্ট্রং একটা মার্কেট স্ট্রাকচার। তো জি। এখন ওভারঅল দেখার পরে এখন আসবো আমাদের কারেন্টে। এখন মার্কেট ওপেন এরিয়া কোন দিকে ফিল করতেছে, এই দিকে। এটা ফিল হলে ওপেন এরিয়া কোন দিকে ফিল হবে, এদিকে। মার্কেটের আচ্ছা জি। বিহেভিয়ার, বিহেভিয়ার অনুযায়ী। তো বিহেভিয়ার অনুযায়ী যদি ফিল করতে হয়, আমাদেরকে কি কি শর্ত ফুল করতে হবে? এক, আমাদের সেলিং সাইডকে এই জায়গায় উইক হইতে হবে। যেমন সেলিং সেম সাইডে এখানে সেলিং সাইড উইক ছিল, বাইং সাইড ঢুকছে, বাইং সাইড পিছনে স্ট্রং ছিল, সেলিং সাইড উইক ছিল। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা কোন দিকে ট্রেড করতে পারতাম? আপের দিকে। আপনার দিকে। আপের আপের দিকে। দিকে। ওপেন এরিয়া কোন দিকে ছিল?
আপের উপরের দিকে। দিকে। আপ। ওপেন এরিয়া আপের দিকে, সেলিং সাইড উইক, বাইং সাইডে স্ট্রং পিছনে, তো আমরা ট্রেড করতে কোন দিকে পারতাম? আপওয়ার্ডে। আপে। আপে। আপওয়ার্ডে। তো মার্কেট ফার্স্টে আসবেন, মার্কেট স্ট্রাকচার দেখবেন, দেখার পরে কারেন্ট অবস্থায় কি করতেছে, মার্কেট 10টা ক্যান্ডেলের ভিতরে বা 4 5 6 7 8টা ক্যান্ডেলের ভিতরে কি করতেছে, এটা দেখে মার্কেটকে জাজ করেন। পিছনের দিকে যাওয়ার দরকার নাই, পিছনে এই জায়গায় কি হয়েছে ওই জায়গায় কি হয়েছে দেখার দরকার নাই, এখানে কি হয়েছে দেখার দরকার নাই। কারেন্ট অবস্থায় 8 10টা ক্যান্ডেল দেখবেন, দেখার পরে আপনি মার্কেট জাজ করবেন যে হ্যাঁ আমাদের মার্কেট সেলিং সাইড বাইং সাইড স্ট্রং ছিল, তো আমি এখন আপওয়ার্ড ট্রেন্ড দিতে পারবো। যদি একটা যদি আমি কনফার্মেশন নেই, পরেরটা আমি ট্রেড নিতে পারতেছি, পরেরটাও পারতেছি, যেহেতু আমাদের ওপেন এরিয়া আপওয়ার্ডে 3টা ক্যান্ডেল, ম্যাক্সিমাম 3 থেকে 4টা ক্যান্ডেল আমি টার্গেট করব। তো আমরা এখানে 3টা বা 4টা ক্যান্ডেল পেয়ে গেছি। পাওয়ার পরে আমরা মার্কেট স্টেপ ফুলফিল করছে, মার্কেট এটা ফুলফিল করছে, ফুলফিল করার পরে মার্কেট দেখতেছি সেলিং সাইডে প্রেসার দেখতেছি, এখানে একটা বড় একটা সেলিং ক্যান্ডেল করতে পারে এই ক্যান্ডেলটা, তারপরে গিয়ে আমাদের বাইং সাইড আসবে। তো আমরা এখানে কেন এইরকম আমরা চিন্তা করতেছি, এটা চিন্তা করার কারণ হচ্ছে যে আমাদের মার্কেট স্ট্রাকচারে যে এরিয়াটা আছে, এরিয়ার ভিতরে কিন্তু সেলিং প্রেসার এখনো আছে। ভালো একটা সেলিং, আমি এখানে বড় একটা সেলিং ক্যান্ডেল আশা করতেছি, এই ক্যান্ডেলটা। স্ট্রং তো সেলিং এখানে প্রেশার আছে স্ট্রং জানেন। সেলিং ক্যান্ডেল একটা আশা করতেছি, আমাদের বড় একটা ক্যান্ডেল এই সাইডে। তো এটা আশা করার কারণ হচ্ছে আমাদের স্ট্রং সেলিং প্রেসার আছে, আমি স্ট্রং সেলিং সেলিং প্রেশার ক্যান্ডেলের আছে। বিপরীতে আপওয়ার্ড ট্রেড নিব না, এটা যাই হোক, স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে আমি ট্রেড নিব না। আমাকে ততক্ষণ আমি ট্রেড নিব না যতক্ষণ পর্যন্ত না আমাদের এই জায়গায় বাইং সাইড স্ট্রংলি ঢুকতেছে এই পজিশনে। এই পজিশনে সাবির আমি নামে এখনো আইডি কার্ড আপওয়ার্ডে ট্রেড করব না। সালন ভাই, হুম। সাবির নামে তো স্টুডেন্ট নেই কোনো। সাব্বির 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 সাবির ভাই কি কথা মিউট বলেন তো? খুলেন, একটু মিউট খুলতে পারেন সাব্বির। সাবির নামে তো আমাদের কোনো স্টুডেন্ট নেই। ওকে, মিস করতে পারেন তো। ও, মিউটও খোলা না, ভিডিও অন করা। আচ্ছা আমি আপনাকে বের করতেছি। সাব্বির সাব্বির, হ্যাঁ, কঠিন ওয়েটিং রুম, ঠিক আছে। ওয়েটিং রুম পাঠিয়ে দিছি। সাব্বির সাব্বির। এখানে আমি ট্রেড করতাম না, আমাদের বড় একটা রেড ক্যান্ডেল দরকার, তারপর আমি আপওয়ার্ড যেতাম, যেহেতু আপ ট্রেন্ড ফার্স্ট অফ অল আমাদের সেলিং সাইড উইক আপনি হইতে হইতো। জি। ফার্স্ট অফ অল সেলিং সাইড আমি উইক ছাড়া আমি এখানে হাত দিতাম না। তৃতীয় হচ্ছে আমাদের দুই পার্টি আমাদের স্ট্রং, বাইং সাইড স্ট্রং, সেলিং সাইড স্ট্রং। এখন মার্কেটে যদি দুই পার্টি যেখানে স্ট্রং সেখানে হাত দিলে আপনার অ্যাকুরেসি একটু ড্রপ করবে। আমরা যদি সেলিং সাইডকে উইক হইতে দেখতাম, তখন আমরা বাইং সাইডকে টার্গেট করতাম। আর যদি আপনার দুই পার্টি স্ট্রং থাকে, ওইখানে যদি মারামারি করতে চান, মাঝখানে মারি খেতে পারেন। দুই পার্টি হ্যাঁ আমাদের। সেক্ষেত্রে ওপেন এরিয়া যদি আমার সামনে এই যে উপরের দিকে এরিয়াটা আছে, হ্যাঁ এখন তো ওপেন এরিয়ার সামনে আপে হুম যাবে হুম, এটা মনে হচ্ছে না। সেক্ষেত্রে কি আমি ওপেন নিতে এরিয়া পারবো তো এটা। যে ওপেন এরিয়া? জি জি জি, এখন তো ধরেন টার্গেট ফিল করে ফেলছে, সেক্ষেত্রে কি আমি আপে নিতে এখন পারবো? আমাদের ওপেন এরিয়া যেহেতু আমি এটাতে করব এই সাইডে, এই সাইডে করতে হলে আমাদের শর্ত কি কি ছিল? আমাদের ছিল যে সেলিং সাইড কে উইক হইতে হবে, সেলিং সাইড কে ডেট হইতে হবে, কিন্তু সেলিং সাইড দেখছি আমাদের স্ট্রং প্রেসার আছে। যদি স্ট্রং প্রেসার থাকে আমি এই জায়গায় যদি হাতও দেই, আমার দুইটা গ্রিনের পর একটা রেড হইতে পারে, বা একটা গ্রিনের পর একটা গ্রিনের পর একটা রেডও হইতে পারে, বা মার্কেটে ব্রেক করে ডাউনও আসতে পারে, কারণ আমি এখানে হাত দিব না। আমাদের সেলিং সাইড এনাফ স্ট্রং, সেলিং সাইড আমাদের অনেক স্ট্রং, এখানে আপনি নাম্বারিং জি। করেন, কোনো উইক ক্যান্ডেল নাই। কোনো উইক নেই, কিছু নাই। জি। এখন একটা সাইডে যদি এমন প্রেশার থাকে, তো সেক্ষেত্রে আপনার বেশিক্ষণ মার্কেট উপর দিয়ে নিয়ে যেতেই পারবে না। আমাদেরকে অবশ্যই ডেট হইতে হবে, ওপেন এরিয়া কভার করতে হলে ডেট করতে হবে, ডেট করার পরে আমি ওপেন এরিয়াটা কভার করার চিন্তা করতে পারবো। দেখেন এখানে দুই পার্টি আমাদের স্ট্রং মারামারি করতেছে, বেশিক্ষণ মার্কেট বায়ের উপর দিতে না, ওকে সেলারকে ডেট করতে হবে। মারামারি করে যাই করে এখানে রেঞ্জিং এর মতো ঘুরবে, ঘুরার পরে যে পার্টি উইক হবে অন্য পার্টি ইয়া করবে, যাবে। এক সাইড উইক না হওয়া পর্যন্ত ট্রেড না এক করাই ভালো। এক সাইড উইক না হওয়া পর্যন্ত হাত দেওয়া দরকার নেই মার্কেটে।
টোটালি সেফ থাকবো এটাই। আমরা মার্কেটে। টোটালি হচ্ছে যে আমরা সেফ অপশনে প্লে করব, সেফ অপশনে ট্রেড করব, অযথা মার্কেটে উল্টাপাল্টা জায়গায় যেখানে একটু অ্যাকুরেসি কম হবে। ওপেন এরিয়া আমার এটা বলতেছে, আপনি ওপেন এরিয়ার জায়গায় মারতে যেতেছেন কিন্তু পিছনে সেলিং সাইড কি তুলনামূলক আমাদের স্ট্রং, উইক হয় না এখনো। যেহেতু উইক হয় নাই, স্ট্রং পার্টি কি বলছিলাম, রেস্ট নিবে। তো রেস্ট নিলে যে সে কোনো সময় রেস্ট নিলে মাত্র কি ডেড হয় নাই, সে যে কোনো সময় আসতে পারে। কিন্তু উইক হইতো, উইক পার্টি কি ডেড রেস্ট নিত, সে অলরেডি ডেড হইতো। সে পিছনে অলরেডি মানে রেড। আবার আবার ব্যাক করার জন্য তার অনেক সময় লাগতো, এনাফ। আবার সে রিকভারি করতো, একটা মানুষ যদি অসুস্থ হয় তার রিকভারি করে আসা, আবার একটা মানুষ সময় লাগে। ক্লান্ত আর রিকভারি করে আসার ভিতর পার্থক্য আছে। বুঝতে পারছেন? হুম হুম। জি ভাই, বুঝছি ভাই। লাইভ লাইভ চ্যাটে এক্সপ্লেন করছি কেন আমি এখানে ট্রেড করব, কেন আমি ট্রেড করব না, আমি কি চিন্তা করতেছি, আপনারা কিভাবে দেখবেন মার্কেটটাকে। দেখেন এটা ওপেন এরিয়া পর্যন্ত গেছে, কভার করছে, কেন আমি এখানে হাত দিই নাই ওপেন এরিয়া হিসেবে। আমি দেখছি সেলার পাশে আমার স্ট্রং, এনাফ স্ট্রং আছে, তাকে তাকে উইক জি। হইতে হবে। উইক না হওয়া পর্যন্ত আমি বাইং সাইডে ওপেন এরিয়া দিয়ে ট্রেড করব না। যেহেতু বাইং আবার চলে আসছে স্ট্রং সেলিং এর বিপরীতে, এর মানে কি মার্কেটে কোনো ঘাপলা আছে, মার্কেট আমাদের বেশি দূর আপওয়ার্ড যাবে না এটা কি উইক না হওয়া পর্যন্ত। এখন দেখতেছি বাইং সাইড উইক হয়ে গেছে আমাদের, সেলিং সাইড স্ট্রং, এখন সেলিং সেলিং সাইড, স্ট্রং। সেলিং সাইড কভার করতেছে। এক্ষেত্রে কি আমরা ট্রেড করতে পারবো ভাই স্ট্রং ক্যান্ডেলটা দেখে? হ্যাঁ করতে পারবেন অবশ্যই, আমি সেভ অপশন প্লে করতে বলতেছি। এক, ভাই আমরা ভাইয়া প্রথমে শুনেন, প্রথমে মার্কেট দেখবেন, তারপর ওপেন এরিয়া দেখবেন। ওপেন এরিয়া দেখে যদি আমি ট্রেড করতে যাই, ওপেন এরিয়া যদি আমাদের ডাউনওয়ার্ড থাকে, সাপোজ ওপেন এরিয়া আমাদের ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড কিন্তু বাইং সাইড এনাফ স্ট্রং, সেলিং সাইড আমি দেখছি উইক ছিল, এর মানে কি ওপেন এরিয়া দিয়ে কভার করবে। আমি যে না। নাম্বারিং, থেকে কি আপে যাইবো এখন যে রেড ক্যান্ডেলটা হইছে এটা? এখন মার্কেটে দুইটা তিনটা আমি দেখি, না এখনো সেলিং প্রেশার আছে, মার্কেট হিউজ সেলিং প্রেশার আছে মার্কেটে, মার্কেটে হিউজ সেলিং প্রেশার আছে। মার্কেট এখানে যদি ক্লোজ দেয় আরো নিচে আসবে, মার্কেট বড় একটা কেন, মোট কথা মার্কেটে হিউজ সেলিং প্রেশার আছে। বাইং সাইড আমি দেখছি উইক তুলনামূলক, তো হিউজ সেলিং প্রেশার আছে, মার্কেট দেখবেন আরো একটা ক্যান্ডেল করবে, রেড ক্যান্ডেল আরো করবে। আর যাই হোক, টোটালি যেটা বলছিলেন চিন্তা ভাই। করবেন। ভাইয়া আপনি যে বললেন একটা ক্যান্ডেল দেখে না বলতাম যে এটা উইক না, মানে গ্রিন তো একটা ক্যান্ডেল দিয়ে দিছে উইক, এখানে তো গ্রিন একটা ক্যান্ডেলে আমরা জাজ না করতে বললেন না। এই এই আমি বলছিলাম যে একটা ক্যান্ডেল দেখে মার্কেট জাজ করবে না, মার্কেট স্ট্রাকচার একটা ক্যান্ডেল দিয়ে জাজ হয় না, একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট স্ট্রাকচার। কিন্তু আপনি যখন এখানে নাম্বারিং করতেছেন, এর মানে কি বাইং সাইড কেমন পাইতেছি আমি, যদি আমি স্ট্রং। এখানে, আরে এই জায়গায় কি পাইতেছি, এইখানে তো উইক। সেলিং প্রেশার, সেলিং পারি কেমন, স্ট্রং। 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 তো তাকে রেস্ট নেওয়া দরকার ছিল, সে রেস্ট নিছে। যদি সে উইক হয়ে যেত, সেলিং পার্টি যদি উইক হয়ে যায়, এই দুইটা ক্যান্ডেল পরে যদি সেলিং পার্টি দেখতাম যে আমাদের এখানে উইক, সেলিং এমন না দিয়ে সেলিং আমাদের এই ক্যান্ডেলটা এমন দিল, উইক দিছে, এটা মানে কি ডেড হয়ে গেছে। এর মানে কি আমাদের ওপেন এরিয়া দিকে আমি উপর দিয়ে ট্রেড করতে পারবো। এখন বুঝতে পারছি। ভাইয়া ভাই তিনটা ক্যান্ডেল দেখে কি জাজ করবো যে উইক হয়েছে নাকি স্ট্রং? হ্যাঁ এখানে তিনটা ক্যান্ডেল মিলে আপনি জাজ করবেন এখানে, সবসময় কি এখানে তিনটা ওভারঅল, ভাই ক্যান্ডেল আমি দিয়ে জাজ ট্রেডটা করবো? এখানে এখানে ওভারঅল, ওভারঅল এটা দেখেন আমাদের 8 10টা ক্যান্ডেল এখানে, এখানে দেখেন, এখানে দেখলে বুঝতে পারেন ওভারঅল। যদি মনে করেন যে আমি একটা সার্কেলটা আরো বড় করি, ওভারঅল করলে আমি কি পাইতেছি, বাইং সাইড উইক নাকি সেলিং সাইড উইক, বাইং সাইড স্ট্রং নাকি সেলিং, ওভারঅল আমি 8 10টা ক্যান্ডেল দেখতেছি, 8 10টা ক্যান্ডেল দেখে জাজ করেন। কিন্তু মার্কেট স্ট্রাকচারে সিম্পলি একটা 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 ক্যান্ডেল দেখে আপনি মার্কেট স্ট্রাকচার এটা স্ট্রং নাকি উইক, এটা এমনি হয়েছে এটা উইক, মানে একটা ক্যান্ডেল দেখে আমি বুঝতে পারবো না যে সেলিং সাইড আমাদের স্ট্রং আছে। এখানে আর একটা সেলিং ক্যান্ডেল দিলে আমাদের সেলিং সাইড, দুইটা ক্যান্ডেল মিলে আমরা সেলিং সাইড পাইতেছি কি, স্ট্রং পাইতেছি। এখন এই সাইডও আমাদের সেলিং সাইড স্ট্রং আছে, বাইং সাইড বেশি দূর যাবে না, সেলিং সাইড পড়বে। এখানে বাইং বেশি দূর যাবে না, এখনো সেলিং প্রেশার আমাদের মার্কেটে আছে। তো আমাদের বাইং সাইড বেশি দূর যাবে না, সেলিং প্রেশার পড়বে এই জায়গায়ও সেম ভাবে, যতক্ষণ না পর্যন্ত সেলিং আমাদের উইক হইতেছে। এখন সেলিং স্ট্রং বেশি। সেলিং স্ট্রং বেশি, সেলিংকে আমাদের উইক হইতে হবে, তারপর আমি বাইং সাইড যেতে পারবো। Okay, বুঝছি 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 বুঝছি।
জিনিস নর্মালি চিন্তা করবেন, ফার্স্টে মার্কেটসে চিন্তা করবেন, মার্কেটসে দেখার সিম্পল পরে সিম্পল। আমরা একটা সিঙ্গেল ক্যান ধরবো না। ভাইয়া ওভারঅল বলেন। একটা প্রশ্ন হলো ভাই, এখন যেহেতু বাইং সাইডটা একটু দুর্বল আছে আর সেলিং সাইডটা স্ট্রং আছে, এখন কি আমরা সেলিং সাইড দিয়ে যাইতে পারবো? সেলিং সাইডে যাবো আমরা, ওভারঅল সেলিং সাইডে যাবো আমরা। এখানে কোনো লেভেল টেবিল আচ্ছা চিন্তা করবো না যে ভাই এখানে একটা লেভেল আছে, লেভেল থেকে মার্কেট আপে যাবে, এসব কিছু চিন্তা করার দরকার নাই। এখানে একটা লেভেল ছিল, এখান থেকে মার্কেট আপে যাবে, এসব কোনো চিন্তা করার দরকার নাই। লেভেলটা কিছু দেখবেন না, জাস্ট মার্কেটসে দেখবেন, ক্যান্ডেলের বিহেভিয়ার দেখবেন, ট্রেড করবেন। আর অবশ্যই অন্য পার্টি উইক নাকি স্ট্রং এটা দেখে ট্রেড করবেন। আজকে এর থেকে বেশি না আগে যায় আপনাদের, না না প্যারা। হ্যাঁ ভাই ভাই এটুকু বুঝছি ভাই থাক ভাই, বুঝছি। মুট করেন ভাই। এটুকু থাক। এটুকু একটু নোট করে নিন আপনারা নিজে নিজে, যা যা যে যা বুঝছেন। গ্রুপ ডিসকাশন গ্রুপ আছে, নোট করে নোটটা আগে ডিসকাশন গ্রুপ সাবমিট করবেন, যে যা বুঝছেন। তারপর যারা আরো ক্লিয়ার বুঝছেন তারা ওইখানে কমেন্ট করবেন, আরো কিভাবে ওনাকে বেটার ভাবে আচ্ছা বোঝানো ভাইয়া, যায় এখন তো আরো কনফিডেন্স। এখন এখন কি আপে যেতে পারি? কারণ তো সেলিং ক্যান্ডেল তো উইক হইলো, এখন কি আপের জন্য যেতে পারি? এখানে সেলিং কেন দিবে আরেকটা, এখানে একটা সেলিং কেন দিবে, তারপরে আপের মার্কেট আপে জন্য যাবে। এটা একটা সেলিং কেন দিয়ে আপের তারপর মার্কেট আপে যাবে। আপের জন্য যাতে পারি, আপ যদি স্ট্রং থাকে আপে তাহলে না, আপে আপে আমি যাবো না। আপে আমরা এখন হাত দিব না ভাই, কি বলতেছি, এখনো আমাদের এখানে রেড কেন দিবে, তারপরে যা আপে যাবো। হুম। আচ্ছা ভাইয়া, এখানে আচ্ছা ভাইয়া, এখন যে ক্যান্ডেলটা হইতেছে এটা যদি আপনার গ্রিন ক্যান্ডেল হয় স্ট্রং একটা, তাহলে কি আমরা আপের দিকে যেতে পারবো? গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স খুবই কম এই জায়গায়। কেন কম আমি সামনে ক্লাসগুলোতে বলবো। আচ্ছা ভাই, আর এখানে ভাইয়া আরেকটা কথা বলি। এই যে আমাদের এখানে যে সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলটা করছে ভাই, হুম। আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সেলার পার্টি হচ্ছে স্ট্রং। হ্যাঁ, তো স্ট্রং। গ্রিন ক্যান্ডেল সিঙ্গেল যেটা করছে তার আগের যে সেলার ক্যান্ডেলটা আমরা এটাও ধরতে পারি, এটা হচ্ছে একটা স্ট্রং সেলার ক্যান্ডেল। স্ট্রং সিলার ক্যান্ডেল, তো হ্যাঁ। আমরা প্রিভিয়াস দেখতে পাচ্ছি আমাদের সেলার পার্টি স্ট্রং, ইভেন কি এখানে আমরা একটা স্ট্রং সেলার ক্যান্ডেল আমাকে দিয়েছে। তো আমি তো এখানে ডাউনের দিকে থিঙ্ক করতে পারতাম, কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আমার ট্রেডটা লস হয়ে যাইতো যদি আমি এন্ট্রি করতাম। তো আমি এখানে কি ওভারঅল তিনটা ক্যান্ডেল, ম্যাক্সিমাম চারটা ক্যান্ডেল পর্যন্ত আপনাকে জাজ করতে বলছি, এর বাহিরে না। আপনি তিনটা ক্যান্ডেল পরেও চিন্তা করতেছেন, আমি তিনটা ক্যান্ডেল ও পরে চিন্তা আচ্ছা করতেছি। আচ্ছা 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 মানে ভাইয়া, এখানে কি সেলারটা ডেড হয়ে গেছে এই যে এখানে লাস্টে দিয়ে? সেলার এখন উইক হয়ে গেছে। সেলার হ্যাঁ হ্যাঁ। একটা গ্রিন দিবে, দুইটা গ্রিন দিবে, তারপরে গিয়ে সেলার একটা বড় ক্যান্ডেল দিবে বা উইক ক্যান্ডেল দিয়ে ডেট হবে এখানে। তারপরে আমি ঠিক বাইকে ঠিক। টার্গেট করব, তারপর বাইং টার্গেট করব, এখন না। তারপর ও বাইং আচ্ছা। টার্গেট। সেলার এখন ভাই বলতে গেলে সেলার সেলার কিন্তু রেস্ট নিতেছে। উইক, ভাই সেলার এখন ডেট হওয়া উইক লাগে কি আছে সবসময় বড় একটা ক্যান্ডেল হইতে হইব না? সেলার না, শুনুন, সেলার সাইড আমাদের এখন এভারেজ করলে উইক হয়েছে। এখানে যদি স্ট্রং একটা সেলিং প্রেশার দিয়ে দেয়, মানে উইক, এখানে উল্টা হইতেছে, বাইং সাইড উইক হইতেছে আবার, জিনিসটা উল্টা হয়ে যাইতেছে। আমি কি বলছি, এটা পরে আসবো, পরে আস্তে আস্তে শেয়ার করবো। থাক ভাই, আজকে আর এইটুকুই থাক, এইটুকু যতটুকু মাত্রায়। যতটুকু আর বলছি ততটুকু ভিতরে থাকেন। কেন কি হ্যাঁ কারণে ওইটুকু আরো থাক। ব্রিফলি বলবো সামনে। সাদমান ঠিক ভাই, এদিকে আছে। আমরা করতেছি বলেন। আজকে। রেকর্ড তো দিবেন না, কিন্তু একটু স্লো বোঝাইলে ভালো হইতো, নোট করতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমি স্লো যাব। একটু স্লো স্লো আর কি, এটা ভালো হয়। আচ্ছা ঠিক এটা আছে। নোট ডাউনে করার আসবে কিছু না? হচ্ছে নাকি আর কিছু না? হাসান ভাই, এটা ডাউনে আসবে না? ডাউনে আসবে, ডাউনে দেখেন, হুম। ডাউনে।